গুড ইভিনিং, আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট উইথ ইলমাস সৈয়দ, এনকেটিভি প্রাইম টাইম। আর এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দিই। পাকিস্তান ভারতের বিরুদ্ধে সন্ত্রাস করে। কোথা থেকে জানেন? পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি রয়েছে পাকিস্তানের। একটা নয়, একাধিক, হাতে গুনে পুরো 42টা। এই 42টি টেরার ফ্যাক্টরি থেকে বারবার পাকিস্তান ভারতের বিরুদ্ধে সন্ত্রাস হানা করে, আর এই সমস্ত কিছু কন্ট্রোল করে আইএসআই। ভারতীয় সেনাবাহিনী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে একটি বিস্তারিত ব্রিফিং দিয়েছে, যেখানে অপারেশনাল বিকল্প এবং কৌশলগত সুপারিশ দুই কথাই তুলে ধরা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী এই ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পাক অধিকৃত কাশ্মীরে গোয়েন্দাদের যে লঞ্চ প্যাডের সন্ধান পেয়েছে তা জানানো হয়েছে। জম্মু ও কাশ্মীরের ঠিক উল্টো দিকে, বিপরীতে, অনুপ্রবেশের চেষ্টার জন্য বর্তমানে বিভিন্ন শিবিরকে আনুমানিক 150 থেকে 200 প্রশিক্ষিত জঙ্গি অবস্থান করে রাখানো হয়েছে। অর্থাৎ 150 থেকে 200 জঙ্গি সেখানে মজুত পিওকেতে। পাকিস্তান সেনাবাহিনী এই অনুপ্রবেশের সুযোগ করে দিচ্ছে, এমনটাই বলা হচ্ছে। যেমন বাট্টাল সেক্টরের কাছে সম্প্রতি এক অনুপ্রবেশের প্রচেষ্টার ফলে উল্লেখযোগ্য গুলি বিনিময় হয়, অর্থাৎ ক্রস বর্ডার ফায়ারিং হয়, এবং সেই অনুপ্রবেশকে ব্যর্থ করাও হয়। এই অনুপ্রবেশের চেষ্টা করেছিল 642 মুজাহিদিন ব্যাটালিয়ন। এই মুজাহিদিন ব্যাটালিয়নের অনেককে আমরা মেরে ফেলেছি, ঢুকতে দিনই ভারতে। তারা ব্যাপক ক্ষয়ক্ষতির সামনে এসছে। তারা কারা ছিল, কারা এই জঙ্গিরা? এরা বেসিক্যালি হিজবুল মুজাহিদিন, জৈশে মোহাম্মদ এবং লস্করে তৈবা তাদের জঙ্গি। তবে আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিউরে ওঠার মতো তথ্য সামনে এসছে। এই মুহূর্তে 60 জন বিদেশি জঙ্গি, পাক জঙ্গি সক্রিয় রয়েছে জম্মু কাশ্মীরে। এবং এই মুহূর্তে যে ছবিগুলো আপনাদের দেখাচ্ছি, এগুলো হলো সেই টেরর ফ্যাক্টরিগুলো যেগুলোকে চিহ্নিত করা হয়েছে, সেই প্রশিক্ষণ কেন্দ্রগুলো। জালালাবাদ, বতরেশি, খালিদ বিন ওয়ালিদ, সিনকিয়ারি, ঘাটি হাবিবুল্লাহ, মঙ্গল, উমর বিন খিতাব, খেউড়ি, আতর শীশা, সেই অ্যাবোটাবাদ যেখানে ওসামা বিন লাদেন লুকিয়েছিলেন, তেরওয়ালা, জফর ইকবাল বাইবা, আলফা 3 কন্ট্রোল রুম, কালীঘাটি কিংবা হজিরা, এগুলো হচ্ছে জঙ্গি প্রশিক্ষণের কেন্দ্র। পাক অকুপাইড কাশ্মীর কিংবা পিওকেতে এই কেন্দ্র থেকে প্রশিক্ষণ দেওয়া হয় লস্করে তৈবা, মুজাহিদিন, জৈশে মোহাম্মদের জঙ্গিদের। এটা এক্সক্লুসিভ রিপোর্ট, নিউজ আমাদের এনকেটিভি বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট, গ্রাউন্ড রিপোর্টের এক্সক্লুসিভ রিপোর্ট। যে প্রতিরক্ষা মন্ত্রীকে যে ব্রিফিং দেওয়া হয়েছে, সেই ব্রিফিং এ এই জঙ্গি ডেরার কথা বলা হয়েছে। আর এই ম্যাপটাকে খুব সুন্দরভাবে দেখুন। আমি বলবো আমাদের ম্যাপের গ্রাফিক্সটা একবার চালাতে। ঠিক কোথায় অবস্থিত এই জঙ্গি ডেরা দেখবেন? আমাদের এলওসি কিংবা নিয়ন্ত্রণ রেখার খুব কাছে, অত্যন্ত কাছে এই জঙ্গি ঘাঁটিগুলো অবস্থিত রয়েছে। এখান থেকে শ্রীনগর, এই দেখুন, এখান থেকে পাক অধিকৃত কাশ্মীরের এই জঙ্গি ঘাঁটিগুলো দেখতেই পাচ্ছেন, জঙ্গি ডেরাগুলো। এখান থেকে শ্রীনগর, পেহেলগাঁও, জম্মু কত সহজে ঢোকা যায়, এখানেই ঢোকে। এই সমস্ত ক্যাম্প থেকে এরা ঢুকে পড়ে ভারতে, এরা ঢুকে পড়ে আমাদের শ্রীনগর, আমাদের পেহেলগাঁও, আমাদের জম্মুতে, এবং নাশকতা চালায়, বারবার চালায়। পেহেলগাঁওতে যেটা হয়েছে সেটাও এই জঙ্গি ডেরার মদত থেকেই হয়েছে। আর এই জঙ্গি ডেরাগুলো কারা অপারেট করে? পাকিস্তানি আর্মি, আর অবশ্যই আইএসআই তাদের অফিসারদের সেখানে রাখে। তারা হাতিয়ার দেয়, তারা ট্রেনিং দেয়, তারা ওয়েপন্স দেয়, এবং তারা এই জৈশে মোহাম্মদ, লস্করে তৈবা, হিজবুল মুজাহিদিন এদেরকে ট্রেনিং দেয় যাতে তারা ভারতে এসে নাশকতার ছক চালাতে পারে। এই কেন্দ্রীয় শাসিত অঞ্চল, সেখানে এই মুহূর্তে 17 জন লোকাল জঙ্গি, লোকাল টেররিস্ট সক্রিয়। লোকাল জঙ্গি বলতে এই টিআরএফ এর মতো অর্গানাইজেশন, রেজিস্ট্যান্ট ফোর্সের মতো অর্গানাইজেশন, যারা বেসিক্যালি এই হিজবুল, লস্কর, জৈশ তাদেরই একটা শাখা, কিন্তু তারা কাশ্মীরিদের নিয়ে অপারেট করে। এটা হিজবুলের একটা ছক, এটা আল কায়দা কিংবা লস্কর এদের একটা ছক, যাতে কোনোদিন পাকিস্তানের দিকে আঙুল তোলা না যায়। কারণ তারা বলবে এরা তো সব কাশ্মীরের লোকাল জঙ্গি। না, এদের মদত দেয় এলিটি। আর এই দেখুন টেরার লঞ্চ প্যাড, সবকটি টেরার লঞ্চ প্যাডের হদিশ পেয়েছে ভারতীয় সেনা। দুন্দিয়াল, আব্দুল বিন মসুদ, শিয়ালবন্দি, মনস্তয়া, ম্যাচ ফ্যাক্টরি, দেউলিয়ান, ঘাটি দুপট্টা, সফাইদা, হালান সুলেমি, বাগ, আলিয়াবাদ, ফরওয়ার্ড কাউতা, রাওলা পোর্ট,
জঙ্গি তত্তাপানি, এই তত্তাপানিতে আগের দিন শেলিং হয়েছিল। ভারতীয় আর্মি সুন্দরভাবে শেলিং এর জবাব দিয়েছিল। হিজিরা, সেন্সা, কোতলি, নিকাল, পলানি, বারালা, পালক, মিরপুর, ফরগোশ, গুলপুর, কুন্ড, সামানি, কটোরা এবং খৈরেত্তা। পাক অকুপাইড কাশ্মীর কিংবা পিওকে তে এই সমস্ত হলো লঞ্চ প্যাড। লঞ্চ প্যাড মানে প্রথমে প্রশিক্ষণ হয় ওই ট্রেনিং সেন্টারগুলোতে যেগুলো পিওকেতে আছে, তারপর এই সমস্ত লঞ্চ প্যাড, এই লঞ্চ প্যাডগুলো একেবারে সীমান্ত বরাবর। এই লঞ্চ প্যাডে তাদেরকে হাতিয়ার দেওয়া হয়, এই লঞ্চ প্যাড থেকে তাদেরকে ভারতে ঢোকার রাস্তা করে দেওয়া হয় এবং তাদের প্রত্যক্ষভাবে মদত দেয় কারা জানেন? আইএসআই এবং পাকিস্তান সেনা। এই যে পাকিস্তান বলছেন আগে প্রমাণ করুন, আগে প্রমাণ করুন, এর থেকে বড় প্রমাণ আর কি পাবেন? পাক অকুপাইড কাশ্মীরে 42টি টেরার ফ্যাক্টরি কিভাবে চলছে, কি করেছেন আপনারা? এদেরকে বন্ধ কেন করে দেননি? এর থেকে বড় প্রমাণ লাগে না। এটা সবচেয়ে বড় প্রমাণ, যেগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই জঙ্গি লঞ্চ প্যাড পাকিস্তান চালায়, আইএসআই চালায়। শুধু চালাই না, এখান থেকে ভারত বিরোধী কার্যকলাপ তারা মদত দেয়, তারা করায়, যেমন পেহেলগাঁওয়ে হলো। কিন্তু এই ছবিগুলো দেখুন, এই ছবিগুলো দেখলে বুঝবেন আমরাও চুপ করে বসে নেই। আমাদের ইন্ডিয়ান আর্মি, আমাদের আর্ম ফোর্সেস তৈরি, সার্চ অপারেশন চলছে, ধরে ধরে মারা হবে। পাহেলগাঁও জঙ্গি হানার পর এই মুহূর্তে আটারি সীমান্তকে বন্ধ করে দেওয়া হয়েছে। ইসলামাবাদকে শিক্ষা দিতে বন্ধ একমাত্র বাণিজ্য পথ, আমরা করব না বাণিজ্য। দুদেশেরই ব্যবসায়ীর ক্ষতি হবে, কিন্তু সয়ে নেব, আমাদের থেকে অনেক বেশি ক্ষতি হবে পাকিস্তানের। খাবো না পাকিস্তানের ড্রাই ফ্রুটস, নেব না, কোন রকম বাণিজ্য নেব না। যারা আমাদেরকে ভেবেছে খেজুর খাইয়ে পরে গুলি করতে পারে, তাদেরকে বুঝিয়ে দেব আপনাদের খেজুর আমাদের চাই না। আমাদের AK-47 আছে ইন্ডিয়ান আর্মির কাছে, আপনারা ওয়েট করুন, তারা আপনাদের যা দেওয়ার দেবে। তবে কেন্দ্রের সিদ্ধান্তে হাসি মুখে মেনে নিচ্ছেন আমাদের দেশের ব্যবসায়ীরা। পেহেলগাঁওয়ে নৃশংস হামলায় রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন সেখানকার ব্যবসায়ীরা। তারা বলছেন ব্যবসা বন্ধ হলেও পাকিস্তানকে সবক শেখানো যাবে, কোনো কিচ্ছু যায় আসে না। সেখানকার ব্যবসায়ীরা বলছে অমৃতসরের অদূরে রয়েছে এই আটারি সীমান্ত, এই একটি মাত্র রাস্তা দিয়ে স্থলপথে ভারতে বাণিজ্যের অনুমতি রয়েছে পাকিস্তানের। বুধবার সন্ধ্যে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। সয়াবিন, মুরগির দানা, বিভিন্ন ধরনের সবজি, শুকনো লঙ্কা এবং সুতো সহ একাধিক সামগ্রী ভারত থেকে পাকিস্তানে রপ্তানি করা হয়। আপাতত সব বন্ধ। বিয়ে করতে বৃহস্পতিবার পাকিস্তান যাওয়ার কথা ছিল একজনের, সেই মতো আটারি সীমান্তে পৌঁছে রাজস্থানের বাসিন্দা শয়তান সিং দেখলেন সীমান্ত বন্ধ। আত্মীয়দের সঙ্গে নিয়ে পাকিস্তান বিয়ে করতে যাওয়ার কথা ছিল, কিন্তু আটারি সীমান্ত বন্ধ থাকায় আপাতত স্থগিত শয়তান সিং এর বিয়ে। তাতে তার বিন্দুমাত্র ক্ষোভ নেই, শুনুন। शादी थी मेरी है, तो रुकावट हो गई, उसमें नहीं जाने दे रहे हैं, तो रुकावट हो गई। अब क्या करें, बॉर्डर का मामला है। पूरे देश ने डिसीजन लिया, सही लिया, जो उन्होंने आतंकवादियों ने हमला किया था इतना नहीं, उन्होंने डिसीजन लिया, सही लिया होगा, जो भी है देखते हैं। काफी नुकसान है उनको, सदी सारे रिश्ते हमारे खराब हो रहे हैं उनसे, इस वजह से सारे रिश्ते खराब हो चुके हैं। अब बॉर्डर बंद हो रखे हैं, सारे जो आना जाना था वो बंद हो रखा है, सबके रिलेशन। जो उन्होंने किया वो गलत किया। नहीं, वो तो गलत तो है, एक जगह से देखे तो गलत है। उन्होंने टूरिस्टों पे अटैक किया है, और टूरिस्ट तो किसी भी देश से, कहीं से भी, कौन से भी आ सकते हैं। इससे तो सबको डर है, फिर तो हर कहीं कोई नहीं जा सकता। और आपके भाई की शादी थी? जी, हमारे भाई साहब की शादी थी वहाँ। अभी सब लेट हो गया, अब वो डिले हो ही जाएगा, बॉर्डर जब नहीं खुलेंगे तो शादी कैसे हो सकती है। পেহেলগাঁওয়ে জঙ্গি হানার পর থেকেই সবকিছু শুনশান। সেখানে দোকানপাট বন্ধ হয়ে গেছে, রাস্তাঘাট ফাঁকা, একে একে হোটেল ছেড়ে চলে গিয়েছেন পর্যটকরা। আর এই আতঙ্কের মধ্যে নতুন করে কেউ কাশ্মীরে ঘুরতে যেতেও চাচ্ছেন না, সাহসও পাচ্ছেন না। তবে এই পরিস্থিতিতে মাথায় হাত পড়েছে পাহেলগাঁওয়ের বাসিন্দাদের, ব্যবসায়ীদের। পর্যটক না এলে তারা কি খাবেন, সংসার কিভাবে চলবে, সেই প্রশ্ন, সেই চিন্তায় এখন দিশাহারা কাশ্মীরের পেহেলগাঁওয়ের বাসিন্দারা। দেখুন। मैं 25 साल से काम कर रहा हूँ, शेफ का काम कर रहा हूँ। यहाँ पे इस डैमेज की वजह से पूरा पहलगाम ठप हुआ है। हम मजम्मत करते हैं, लिहाजा आइंदा ऐसा नहीं होना चाहिए। सीजन अच्छा चल रहा है, तो अच्छा सीजन तो बहुत एकदम बढ़िया चल रहा था, इसकी वजह से पूरा ठप हो गया। पहलगाम इस वक्त पूरा लॉस है।
हम इस पर मतलब यहाँ के गरीब लोग थे, अपना रोजी रोटी कमाता था, इनकी वजह इनकी बेचारे को बहुत प्रॉब्लम हो गया। आइंदा ऐसा नहीं होना चाहिए। इतना रश होता था यहाँ? बहुत रश होता था। आज पूरा बंद है, आज गाड़ी भी नहीं चलती है, पैदल भी नहीं चल सकता है। लेकिन सबसे बड़ी बात है कि जो हिंदुस्तान या इस मुल्क से या बैरून मुल्कों से इवन डोमेस्टिक टूरिस्ट भी यहाँ आता है, वो एक सोच लेके आते हैं यहाँ के कुछ जिंदगी की बेहतर पल वो यहाँ गुजारेंगे। और जब उनको यहाँ पे कुछ उस तरह की ट्रेजेडी होती है जो उनके दिमाग में होता है, नेचुरली उनको तकलीफ लगता है और उनसे ज़्यादा हमें तकलीफ लगा है। हम उन्हें खाली टूरिस्ट ही नहीं समझते, हम उनको अपने फैमिली मेम्बर समझते। सिचुएशन की कॉल आई कि नॉर्मल सिचुएशन नॉर्मल है, रेस्क्यू के लिए जाना है। फिर हमने सारी अपनी बाइकें उठा के हम पूरे उधर बाईसरन वैली की तरफ चल पड़े, क्योंकि वो नॉन मोटरेबल रोड है, वहाँ पे गाड़ी नहीं जा सकती, कोई भी गाड़ी नहीं गई। हम ATVs लेके गए थे। हम पिछले 2 दिन से जितने भी दिन वहाँ पे फोर्स के लिए गए थे, पुलिस को लेके गए थे, वो बॉडीज को रिकवर की। पहली डेड बॉडी मैंने उठाई थी, जो कपल था वो नेवी ऑफिसर, उनको मैं लेके आया था। कि ये इंसानियत के लिहाज से, ना कि हमारा रोजगार हिट हुआ है वो चीज़ नहीं है, बट इंसानियत के एज ह्यूमैनिटेरियन बेसिस मतलब ये बहुत ज़्यादा ही गलत हुआ है, बहुत ज़्यादा गलत हुआ है। और हम चाहते हैं कि इन फ्यूचर ये सारी चीज़ें रिपीट ना हो और ये चीज़ें ना हो हमारे कश्मीर में। ভুল তো হয়েছে, আর সেই ভুলের হিসেব এবার আমরা নেব, পাকিস্তানের কাছ থেকে কড়াভাবে নেব। ওই যে বলছিলাম না টেরার ফ্যাক্টরি পিওকে জুড়ে, বলছিলাম না সেই কাশ্মীর এই মুহূর্তে 60 জন পাকিস্তানি জঙ্গি ঢুকে বসে রয়েছে। আবারও সেনা জঙ্গি গুলির লড়াই হয়েছে উদামপুরের ডুডু বসন্তনগরে, জঙ্গিদের লুকিয়ে থাকার খবর মেলে। তারপর আমাদের ভারতীয় সেনা এলাকা ঘিরে রেখেছে, তল্লাশি চলছে। অন্যদিকে পুঞ্চে সার্চ অপারেশন চলছে, SOG গ্রুপকে নিয়ে সেনার অভিযান চলছে, লাসানা জঙ্গলে তল্লাশি চলছে, ছাড়া হবে না কাউকে। কিন্তু পেহেলগাঁওয়ের এই নৃশংস ঘটনার আবহে এখনো যে কিছু রাজনৈতিক দল কাশ্মীর থেকে অনেক দূরে বসে মৃতদেহ নিয়ে রাজনীতি করছে, ধর্মের রাজনীতি করছে, একটা কথা শুনে রাখুন, অ্যাটাক হয়েছে ভারতের উপর। প্রতিটা ভারতবাসী এই মুহূর্তে রেগে রয়েছে, প্রতিটা ভারতবাসীর রক্ত এই মুহূর্তে জ্বলছে, ফুটছে। এখানে যে বা যারা ভারতের ভেতর ধর্মের রাজনীতি করবেন, জেনে রাখবেন তারা ভারতের সমর্থক নন, তারা সব পাকিস্তানের সমর্থক। কারণ পাকিস্তান এটাই চায়। এই যে ধর্ম জিজ্ঞেস করে করে মেরেছে না জঙ্গিরা, কেন জানেন? কোনোদিন শুনেছেন জঙ্গিদের ধর্ম জিজ্ঞেস করে করে মারতে? জঙ্গিরা এটা করে না। এটা করেছে কারণ জঙ্গিরা চায় ভারতের ভেতরে গন্ডগোল লাগাতে, ভারতে ধর্মযুদ্ধ করাতে। এটাই তাদের টার্গেট। তাই জন্যই তো বলেছে মোদিকে গিয়ে বলো। তাই যারা কিছু কিছু রাজনীতি করছেন, এই ভয়ঙ্কর রাজনীতি করছেন, আর করবেন না। আপনারা যদি এখন হিন্দু মুসলিম করতে শুরু করেন, আপনারা সব পাকিস্তানের দালালি করবেন, আপনারা অ্যান্টি ন্যাশনাল হয়ে যাবেন। বুঝুন, আজ যেমন একজন নেতা পাকিস্তান মুর্দাবাদ বলতে বলতে আমাদের দেশেরই মুর্দাবাদের স্লোগান তুলে দিলেন, জানেন তো? আছে সেই বক্তব্য আছে, শোনাবো। বাজে কথা এবং বেশি কথা বললে ভুল কথা বলা হয়। এবার বুঝুন, বাজে কথা বলছেন, বেশি কথা বলছেন। আজ বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু বাবু পাকিস্তানের ফ্ল্যাগ পোড়ালেন, সঙ্গে আছি, সমর্থন করছি। তারপর পাকিস্তান মুর্দাবাদ বললেন, সমর্থন করছি। কিন্তু শুভেন্দু বাবু, আপনার ওই বাজে কথা আর বেশি কথা বলার স্বভাবে কি হলো বলুন তো? হুট করে নিজের দেশকেই মুর্দাবাদ বলে বসলেন। শুনুন। हिंदू शहीद अमर रहे, अमर रहे, अमर रहे। हिंदू शहीद अमर रहे, अमर रहे, अमर रहे। इस्लामी मौलवाद लिपट जाग, लिपट जाग, लिपट जाग। इस्लामी मौलवाद लिपट जाग, लिपट जाग, लिपट जाग। शहीद तुम्हाদের ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। হিন্দু শহীদ তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না। पाकिस्तान हिंदुस्तान मुर्दाबाद, मुर्दाबाद। हिंदुस्तान जिंदाबाद, हिंदुस्तान मुर्दाबाद, मुर्दाबाद।
আবারও বলছি, শুভেন্দু অধিকারী যা বলেছেন মুখ ফসকে ভুল করে বলেছেন, আমরা জানি এটা নিয়ে রাজনীতি করার দরকার নেই, কিন্তু এটা নিয়ে এই মুহূর্তে এই ভিডিও গোটা সোশ্যাল মিডিয়াতে রমরম করে ঘুরছে। উনি ভুল করেছেন, উনি ভুল করে স্লিপ অফ টাঙে এই কথা বলেছেন, কিন্তু উনি যে ডেডলি পলিটিক্স কয়েকদিন ধরে করছেন, হিন্দু মুসলমানের বিভাজনের পলিটিক্স, তাতে আর কে শুনবে? বিরোধীরা হাতে বল পেয়ে গেছে, কুণাল ঘোষ থেকে দেবাংশু ভট্টাচার্য কেউ ছেড়ে কথা বলছেন না, সবাই এই ভিডিও নিয়ে টুইট করছেন। শুধু টুইটই করছেন না, ঘোরাচ্ছেন। আমরা জানি শুভেন্দু বাবু আপনি একজন ভারতীয়, আমাদের থেকে অনেক আগে আপনি ভারতের ভালো চান, কিন্তু ওই যে বললাম বেশি কথা আর বাজে কথা, বেশি কথা আর বাজে কথা বলতে বলতে নিজের দেশকেই গালাগালি করে ফেললেন। ছি, লজ্জার। আমরা বিশ্বাস করি, আমি জানি, আমরা বিশ্বাস করি আপনি একজন সচ্চা ভারতীয়, কিন্তু আজ আপনি যেটা করলেন সেটা ভুল করে করলেও অনেক ভারতবাসীকে আঘাত দিয়েছে এবং বিরোধীদের হাতে বল তুলে দিলেন। গতকালকেও আপনি যেটা করলেন, ভারতের ওপর অ্যাটাক হয়েছে, সেটাকে আপনারা হিন্দু মুসলিমের দিকে ঘুরিয়ে দিলেন। পেহেলগাঁওতে বাংলার 3 জন নিহত হয়েছে। বেহালার শখের বাজারের সমীর গুহ ও বৈষ্ণবঘাটার বিতান অধিকারীর দেহ বুধবার রাতে ফিরেছে। কলকাতা বিমানবন্দরে মেয়র ফিরহাদ হাকিম ছিলেন, অরূপ বিশ্বাস ছিলেন, বিজেপির তরফে ছিলেন শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শ্রমিক ভট্টাচার্য শান্ত হয়ে দাঁড়িয়ে রইলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় শান্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। আর আপনি কি করলেন? মাল্যদান টাল্যদান করলেন। তারপর দেখুন আপনি কি করলেন, দেখুন। এদের পায়ে মাথায় নয়। এখানে মন্ত্রীরা এসে মমতার নির্দেশে নাটক করছিল। আমি পৌঁছানোর পরে ডাইরেক্ট বলে দিয়েছে যে আমার স্বামীকে কালমা পড়তে বলেছিল, আমার স্বামী হিন্দু, কালমা পড়তে জানে না, তাই গুলি করে মেরে দিয়েছে। সমীর গুহ স্ত্রী ডাইরেক্ট বলে দিল মোদির লোক বলে মেরেছে। তৃণমূলের কাউন্সিলর অসীম বসুর সামনে বলেছে হাতে ডোরু ছিল তাই মেরে দিয়েছে, বলেছে তোরা মোদির লোক। প্রমাণ হয়ে গেছে ভারতীয় এবং হিন্দু বলে খুন করেছে। ভুল বলছেন, দেখতে পাচ্ছ শুভেন্দু অধিকারী এই ছবিতে, এবং তার পরিবারের লোকজন জঘন্য রাজনীতি করছেন। জঙ্গিরা তাকে ভারতীয় বলে মেরেছে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, ইসলামী সন্ত্রাসবাদ হয়, পাকিস্তান ইসলামী সন্ত্রাসবাদ করে, কিন্তু আপনি ভারতে যেটা করছেন, আপনি ভারতের হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজন করছেন, করবেন না। আরএসএস এরও মুসলমান অর্গানাইজেশন আছে, ভাবুন কি করছেন। পাকিস্তানির তো সুবিধা করছেন। আরে ওই জঙ্গিগুলো কেন করলো এটা বুঝতে পারছেন? কেন আসিফ মুনির, জেনারেল আসিফ মুনির পাকিস্তানের সেনাপ্রধান, কেন বারবার এই হিন্দু মুসলমান তত্ত্ব খাড়া করছে? কেন বর্ডারে দাঁড়িয়ে লস্করে তৈবার কমান্ডাররা এই হিন্দু মুসলমান করছে? তারা যে সুরে কথা বলছে, আপনি ভারতে দাঁড়িয়ে সেই সুরে কেন কথা বলবেন? দোষ দিচ্ছি না, আবেদন করছি, বোঝাবার চেষ্টা করছি। ভোটের জন্য এটা করবেন না। 26 দূরে থাক, এখন একসঙ্গে দাঁড়িয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার কথা। পাকিস্তানের ইসলামিক সন্ত্রাসকে শেষ করার সময়, তার জন্য ভারতে হিন্দু মুসলমান করবেন না। এই যেটা করলেন, আমি বুঝতে পারছি আপনি আবেগপ্রবণ। ভারতীয়কে মারা হয়েছে, আপনি বুঝতে পারছেন না। আপনি শুধু ধর্মের রাজনীতি করছেন। কেন? কিসের জন্য? ভোট, চিফ মিনিস্টারের চেয়ার পরে হবে, আগে দেশ তারপর ভোট, আগে দেশ তারপর ভোট। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বুদ্ধ সবাই একসঙ্গে দাঁড়িয়ে থাকবে, আপনার সঙ্গে দাঁড়িয়ে থাকবে যদি আপনি যেতে চান বর্ডারে পাকিস্তানের সঙ্গে লড়াই করার জন্য। আমি যাব আপনার সঙ্গে। আপনি যাবেন? যাবেন? অধীর রঞ্জন চৌধুরী কড়া নিন্দে করেছে। কিসের জানেন?
এই যে ঘটনাটা এই মুহূর্তে স্ক্রিনে চলছে এইটা, কিন্তু তার আগে আবার বললাম শুভেন্দু অধিকারী ইম্পর্টেন্ট নয়, আরেকটা আপনাদের কথা বলে দিই। পাকিস্তান এই মুহূর্তে মরিয়া হয়ে যুদ্ধের দায় চাপাতে চাইছে ভারতের ওপর। শুভেন্দু বাবু, ভারতে হিন্দু মুসলমান বিভাজন করবেন না। এই শুক্রবার 5 লক্ষ মসজিদ একসঙ্গে পাকিস্তানকে ন্যাক্কার জানাবে, পাকিস্তানের বিরুদ্ধে গর্জে উঠবে। এটাই ভারতের মুসলিমদের স্বভাব। আর আপনাদের জানিয়ে রাখি শুভেন্দু বাবু, আজ যে প্যারা এসএফ এর কমান্ডো খুন হলো আতঙ্কবাদীদের হাতে, তার নাম জানেন? সে একজন মুসলমান। মুসলমানরা বারবার এই দেশের জন্য রক্ত ঝরিয়েছে, ঝরাবে, আজও ঝরেছে। তাই হিন্দু মুসলমান করবেন না শুভেন্দু বাবু, হাত জোড় করে আরজি করছি। কারণ ভারতের মুসলমানরাও ভারতীয়, আপনার মতো তারাও এই দেশের কথা সবার আগে ভাবে। ঝন্টু আলী শেখ 6 প্যারা এসএফ ব্রিগেডের আমাদের ব্রেভ হার্ট আজ আহুতি দিয়েছে নিজের প্রাণের। আমি তার ধর্ম দেখব না শুভেন্দু বাবু, আমি তাকে দেখব। সে আমাদের বীর সন্তান। রক্তের রং লাল, আপনার আমার ঝন্টুর সবার। কিন্তু সমস্যা হলো আমরা এই মুহূর্তে শুধু ভারতের বদলা চাই। ভারতের ওপর হওয়া প্রত্যাঘাতের, ভারতের ওপর হওয়া হামলার প্রত্যাঘাত চাই। আমাদের মাটিতে আমাদের লোকেদের যারা মেরেছে তাদের হিসেব চাই। আর আপনি চাইছেন মুখ্যমন্ত্রীর চেয়ার 2026-এ। প্লিজ করবেন না, এখন করবেন না। মুর্শিদাবাদ নিয়ে আপনি সরব হচ্ছেন, বলছেন পেহেলগাঁওয়ের মতো মুর্শিদাবাদেও হিন্দুরা আক্রান্ত। পেহেলগাঁও আর মুর্শিদাবাদ আলাদা। আর যদি এক হয় তাহলে খুঁজে বার করুন সেই জঙ্গিরা কারা, যারা বর্ডার টপকে এখানে এসছে। কারণ পেহেলগাঁওয়ে বর্ডার টপকে পাকিস্তানের মদতে জঙ্গিরা এসে ঘটিয়েছে। ধর্ম নিরপেক্ষতা মানে কি? সেকুলারিজম মানে কি? সেকুলারিজম মানে এই নয় যে শুধু হিন্দুরা বলবে মুসলমান ভালো। সেকুলারিজম ইজ আ টু ওয়ে স্ট্রিট, দুদিকের রাস্তা। মুসলমানও বলবে হিন্দু ভালো, হিন্দুও বলবে মুসলমান ভালো। ধরুন এই মুহূর্তে আপনি বলছেন সেকুলারিজম চলবেন না। আচ্ছা, আমি আমার বাড়িতে পুজো করি, ওপেন বলছি, ন্যাশনাল টেলিভিশনে বলছি, আমার বাড়িতে গণেশ পুজো হয়, মায়ের পুজো হয়, আমি সেকুলার বলে বন্ধ করে দেবো? আমার আস্থা আছে, আমার ভক্তি আছে, আমি করি। আপনি যখন সেকুলারিজম কিংবা ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে কথা বলেন, আপনি তো সরাসরি আমাকে বলছেন সনাতন ধর্মকে না মানার কথা। আমার মন তো সায় দেয় না। আপনি তো ভোটের রাজনীতি করছেন, আর আমি তো আমার মন থেকে বানি। ভুল হচ্ছে না? আজ মোহাম্মদ সেলিম, অধীর রঞ্জন চৌধুরী কি বলেছে শোনাব। এটা বাংলার সংস্কৃতি, সভ্যতা, শিক্ষার সঙ্গে একদম বেমানান। দয়া করে কেউ রাজনীতি করেন এটা নিয়ে। টিএমসি এবং বিজেপি যারা নেতা, তাদের এটা কিন্তু বাংলার সঙ্গে রুচিহীন বলে মনে করি আমি। এইরকম সংকীর্ণ রাজনীতি করার কিন্তু এখন সময় নয় বলে আমি এখনো এই পরিবেশও দেখলাম যে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আমাদের রাজ্যে বিশেষত বিরোধী দলের নেতা, তথাকথিত বিরোধী দলের নেতা, মানে যে মাওবাদীদের নিয়ে এসে সিপিএমকে খুন করেছে, কিষেনজিকে দানা পানি সাপ্লাই করেছে, নন্দীগ্রাম থেকে জঙ্গলমহলে এ রাজ্যে অশান্তি তৈরি করেছে, সে আবার একটা এখন উগ্র হিন্দুত্ববাদী কথাবার্তা বলে 26-এর নির্বাচনের আগে আগুন জ্বালিয়ে নিজের রুটি সেঁকতে ব্যস্ত। যারা কাশ্মীরে এই জঙ্গি হানার মধ্যে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান ন্যারেটিভ তৈরি করার কাজটা চালিয়ে যাচ্ছেন, যে দলগুলি হিন্দু মারা গেছে, হিন্দু মারা গেছে, হিন্দুদের বেছে বেছে মেরেছে বলে একটা জিগির তুলতে চাইছেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে বলছেন হামলাকারী জঙ্গিদের কোনো জাতি ধর্ম হয় না। তাহলে কাশ্মীরে আদিল ছেলেটি কি করে মারা গেল? সে তো হিন্দুদের বাঁচাতে গিয়েই মারা গেল।
মুসলমান যেন তো তার উপর গুলি চালাবে। জম্মু কাশ্মীরের উধামপুর সেক্টরে আজ নতুন মৃত্যুর খবর এসেছে। বাংলার একটি ছেলে সেনাবাহিনীতে কাজ করছিল, ঝন্টু আলী শেখ। হিন্দু হিন্দু বলছেন, আমি তাদের বলছি, ঝন্টু আলী শেখ জঙ্গিরা তাকে আজকে গুলি করে মেরেছে। যারা ধর্ম খুঁজছিলেন মৃতদেহ দেখে, তারা দেখবেন না এখন ঝন্টু আলী শেখ 10 বছর ধরে ছেলেটা কাজ করেছে সেনাতে। ঝন্টু আলী শেখের যে গুলিবিদ্ধ দেহ, সেখান থেকে যে রক্তটা বেরিয়েছে না, ঝন্টুর গা থেকে যে রক্ত বেরিয়েছে সেটার যা রং, বিজেপি নেতাদের গায়ের রক্তের রংটা কিন্তু একই। লজ্জা করছে না তার মধ্যে হিন্দু মুসলমান বলতে? হিন্দু মুসলমান করার এটা সময় নয়, ভারতের মধ্যে হিন্দু মুসলমান করার এটা সময় নয়। এই নোংরা রাজনীতি বন্ধ হোক। আমার রক্ত যা, শুভেন্দুবাবু আপনার রক্ত তা। আপনিও ঠিক যতটা দেশকে ভালোবাসেন, আমি হয়তো তার থেকে কিছু বেশি হলে কম নয় এই দেশকে ভালোবাসি। এই মুহূর্তে যারা হিন্দু মুসলিমের রাজনীতি করছে, তারা দেশের ক্ষতি করছে। হ্যাঁ ঠিক, একদম ঠিক, পাকিস্তান স্পন্সর্ড ইসলামিক টেররিজম পেহেলগাঁওতে ভারতীয়দের মেরেছে। যারা মেরেছে তারা ইসলামী জঙ্গি। হ্যাঁ এটাও ঠিক, ধর্ম দেখে খুন করা হয়েছে, এটা বলতে কোনো বাধা নেই, কোনো দ্বিধা নেই। কিন্তু যারা এই কাণ্ড ঘটিয়েছে তারা একজনও বাঙালি নয়, তারা একজনও ভারতীয় নয়, তারা পাকিস্তানি। আমরা ভারতীয়, আমাদের গেছে, প্রতিটা লোকের গেছে, 140 কোটি ভারতীয়র গেছে। ঠিক যেমন শুভেন্দু অধিকারীর গেছে, তেমন কুণাল ঘোষের গেছে, তেমন ইলমাস সৈয়দের গেছে, তেমন আমার সবচেয়ে প্রিয় বন্ধু দেবজ্যোতি ঘোষেরও গেছে। এখানে সবার রক্ত লাল। এখানে হিন্দু মুসলিম নয়, এখানে ভারতীয় হওয়ার সময়। ঠিক যেমন আজ সর্বদলীয় বৈঠকে অল পার্টি মিটে সমস্ত রাজনৈতিক দল এক হয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়ছে। শুভেন্দু বাবু, এই মুহূর্তে আমি আপনি সবাই এক হয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়তে হবে আমাদের। আশা করছি আমার এই কথাগুলো আপনি ভালোভাবে নেবেন। আশা করছি, হাত জোড় করে বিনম্রভাবে রিকোয়েস্ট করছি, আসুন একসঙ্গে লড়ি। পাকিস্তান নামক এই কীট, ইসলামিক সন্ত্রাস নামক এই কীট, সেটাকে এই দুনিয়া থেকে ধুয়ে মুছে সাফ করি। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।